আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আমাদের ঈদের শপিংগুলো নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আগের ভিডিওতে আমরা যে ঈদের শপিং করতে গিয়েছিলাম আর কি কি কিনবো সেই সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দিয়েছিলাম। তো আজকে হচ্ছে ফাইনাল, আজকে আমরা কি কি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখনও কিন্তু কিছু কিছু কেনাকাটা বাকি, যেমন মুস্কানের আব্বুর এখনও শপিং করা হয়নি। আর হচ্ছে ওদের কিছু টপস আর হচ্ছে জিন্সের প্যান্ট এগুলো কিছু কেনা বাকি আছে এখনও। তো সেটা হয়তো বা আপনাদের সাথে আমি শেয়ার করতেও পারি যদি সময় থাকে, না হলে হচ্ছে হয়তো বা দেখা যাবে আর দেখানো হবে না। তো এখানে হচ্ছে আমার বড় মেয়ের জন্য এরকম একটা কুর্তি সেট কিনেছি। এটা হচ্ছে মানে কি বলে, পাকিস্তানি আর কি ড্রেস। তো এটা খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে ওদের দুই বোনের জন্য ম্যাচিং কিনেছি। একটা হচ্ছে মান্নাতের জন্য, এটা হচ্ছে মান্নাতের, আর মুস্কানের যেটা সেটা হচ্ছে একটু বড় সাইজ। তো দুই বোনের খুবই সুন্দর লাগে যখন বাচ্চারা এরকম কামিজ টাইপের বা এরকম ফ্রক টাইপের মানে পরে দেখতে, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। তো ড্রেস দুইটা খুবই সুন্দর ছিল আর ফুল হাতা ছিল, হাতায় কাজ করা ছিল, তারপর গলায় নিচে কাজ করা ছিল। আবার এটার সাথে কিন্তু মানে প্লাজো টাইপের যে প্যান্টগুলো আছে এগুলো, আর হচ্ছে সাথে একটা খুব বড় একটা ওড়না ছিল। তো ছোট বাচ্চাদের তো ওড়না দরকার হয় না, কিন্তু ওড়না সহকারে যদি সালোয়ার কামিজ বা হচ্ছে এরকম ফ্রক টাইপের পরে তখন কিন্তু দেখতে মাশাল্লাহ খুব সুন্দর লাগে। তো এখানে হচ্ছে মুস্কানের আর একটা ঈদের ড্রেস, এটা হচ্ছে একটু গর্জিয়াস টাইপের। এটা হচ্ছে ফার্সি গারারা। আর এই গারারাটা অনেক অনেক বেশি গর্জিয়াস, মানে একটা জায়গা ফাঁকা নেই, খুবই সুন্দর কাজ করা ছিল। আর এটা হচ্ছে রোজ পিঙ্ক, একদমই মানে লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার। আর মানে ঈদের সময় ওর জন্য আমি চেষ্টা করি সবসময় এই টাইপের কিছু কেনার জন্য। আর বার্থডেতে দেখা যায় ফ্রক বা হচ্ছে গাউন টাইপের কিনি, এতে করে দেখতে ভালো লাগে। আর যেহেতু ঈদ, আর ঈদ তো আমাদের মুসলমানদের মানে ধর্মীয় সব থেকে বড় উৎসব। তো এই দিনে একটু স্পেশাল আর একটু ভালো জিনিস না পড়লে তো হয় না। তো এই যে এটার হচ্ছে ফুল যখন পড়বে তখন এটার ডিজাইনটা এরকম থাকবে, আর নিচে হচ্ছে এরকম পার্ল বসানো আছে প্যান্টের আর হচ্ছে জামার। আর বড় সাইজের একটা ওড়নাও ছিল এটার সাথে। তো এবার হচ্ছে আমরা কেউ কিন্তু ম্যাচিং করে ড্রেস কেনা হয়নি। আগের বছর আমরা সবাই, আমার হাজব্যান্ড, তারপর আমি, আমার মেয়েরা, আমরা সবাই একদম ম্যাচিং সেট কিনেছিলাম। এবছর আর ম্যাচিং নেওয়া হয়নি, মানে এবার যেহেতু সেট পাইনি, তো এই জন্য এবার চিন্তা করেছি সবাই আলাদা আলাদাই পরবো, এক একজনকে এক এক রকম লাগবে। তো এখানে হচ্ছে মান্নাতের আর একটা ড্রেস, এটা হচ্ছে গাউন টাইপের, খুবই সুন্দর ছিল। জামাটা আসলেই খুব সুন্দর, আমি অনেকগুলা দোকান ঘুরে এই জামাটা কিনেছি, আর জামাটা আসলেই অনেক বেশি সুন্দর। এই জামাটা কেনা নিয়ে অনেক বড় একটা কাহিনী হয়ে গেছে, তো সেটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো জামাটা খুব সুন্দর ছিল, আর এটার বুকের কাছে খুব সুন্দর একটা কাজ করা আছে। আর পিছনে এরকম লেস টাইপের, মানে যখন হাঁটবে তখন পিছনের দিকে লেজের মতো এটা বাইতে থাকবে, ময়ূরের মতো আর কি, খুবই সুন্দর। তো বাচ্চারা যখন এই টাইপের ড্রেসগুলো পরে তখন অনেক বেশি সুন্দর লাগে। আর একদিন পর হচ্ছে আমার ছোট মেয়ের বার্থডে, তো আমি হচ্ছে অনেক বেশি কনফিউজড যে ওকে কোন ড্রেসটা পরাবো। তো মুস্কানের আব্বু বলছিল যে যেহেতু ওর খুবই স্পেশাল একটা ডে, তো এই দিনে হচ্ছে ওকে এইরকম পার্টি ড্রেস পরালে বেশি ভালো হবে। তো আপনারা দেখতে থাকুন ওর বার্থডেতে আবার কোন ড্রেসটা আমরা পরাই, তো সেটা হচ্ছে আপনারা পরের ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর শীত শেষ, কিন্তু মুস্কান এখানে আবার সে কানের যে একটা মানে যে টুপিগুলো বের হয়েছে এগুলো কিনেছে, এমন কান্নাকাটি শুরু করেছিল। ওকে শীতের সময় একটা কিনে দিয়েছিলাম যখন ফার্স্ট স্কুলে যাবে তখন। তো সেটা হচ্ছে আবার নিচে এরকম মানে চাপ দিলে উপরে যে কানটা বড় হয় সেটা ছিল না। তো এটাই ওর কিনতে হবে, এই জন্য এবার একটা কিনেছে। তো সেটা পিঙ্ক কালার ছিল, আর এটা কিনেছে ইয়েলো টাইপের। তো বাচ্চারা যেটা যখন জিদ করে, মানে এত কান্নাকাটি করে কি বলবো, পরে আবার এটা কিনে দিতে হয়েছে। এখন তো শীত প্রায় শেষ, এখন তো আর এটা লাগবে না, মানে এটা হচ্ছে সামনের বছর শীতে হয়তো বা পড়তে পারবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আমার জন্য একটা প্রিন্টেড থ্রি পিস নিয়েছি। এটা হচ্ছে
হচ্ছে ওড়নাটা, আর ওড়নাটা খুব সুন্দর ছিল। আর রাত্রের বেলা তো ভালো করে বোঝা যাচ্ছে না, ওড়নাটা আসলে অনেক বেশি সুন্দর। যখন আমি পরবো তখন দেখাবো। তো আমি চেয়েছিলাম ৩-৪টা সুতির বা এরকম হচ্ছে প্রিন্টের মধ্যে 3 পিস নিব। তো যেহেতু একটা গর্জিয়াস খুব দামিও 3 পিস কিনেছি, এই জন্য আর বেশি প্রিন্টেড 3 পিস কেনা হয়নি, একটাই কিনেছি। এটা হয়তো বা ঈদের দিন বিকেলে বা হচ্ছে তার পরের দিন হয়তো বা পরা হবে। আর এটা হচ্ছে রেডি করা ছিল। আর আমি কোনো কিছুর দাম বলবো না, আসলে দেখা যায় দোকানদার এক একজনের কাছে এক এক রকম দাম চায়, আর আমরা কাস্টমাররা এক একজনের কাছ থেকে মানে এক একটা দোকান থেকে দাম কম বেশি করে কিনতে পারি। তো এখন আমি যদি দাম বলে দিই, দেখা যাবে একই জামা বা একই কাপড় বা একই ব্যাগ আপনারা একটু কম করে কিনতে পেরেছেন, তখন দেখা যাবে আমার দামের সাথে আপনাদের দামটা আর মিলবে না, তখন সেটা আর ভালো হবে না। এই জন্য আমি কখনো দাম বলি না, দাম বললে দেখা যাবে একটু সমস্যা হয়ে যায়। তো সব সময় সব দোকানদার দেখবেন অনেক বেশি বেশি করে ৩-৪ হাজার টাকা বেশি করে দাম চায়। তো যে যত কম দিয়ে বা যে লাভ করে কিনতে পারে সেটাই হচ্ছে কথা। আর এখানে হচ্ছে ওদের 2 বোনের জন্য আমি 2টা ব্যাগ নিয়েছি। এটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য মান্নাতের ব্যাগ, আর যেটা ব্ল্যাক কালার ছিল ওইটা হচ্ছে মুস্কান পছন্দ করেছে, এটা হচ্ছে মুস্কানের ব্যাগ। তো ও হচ্ছে এই ব্ল্যাকটাই নিবে। আর এত সুন্দর সুন্দর বাচ্চাদের বেবি ব্যাগগুলো উঠেছে, এত সুন্দর। তো সেই ব্যাগগুলো কিনলে হতো, কিন্তু ওর এবার পছন্দ হয়েছে ব্ল্যাক কালার, ও কিন্তু কখনো ব্ল্যাক টাইপের কিছুই কিনতে চায় না। তো যাই হোক, এবার যেহেতু পছন্দ করেছে কিনেছে, আর বলছিল আম্মু পরে আমাকে তুমি তোমার পছন্দ করে পিঙ্ক কালার বা সুন্দর দেখে কিনে দিও। তো এটা নাকি ওর খুবই পছন্দ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমার ছোট মেয়ের জন্য জুতা কিনেছি, আর সেই জুতাটা দেখিয়ে দিলাম। আর জুতাটা অনেক বেশি কাজ করা ছিল, আর ওদের 2 বোনের কিন্তু সেম একই রকমই জুতা কেনা হয়েছে, শুধু উপরের ডিজাইনটা একটু অন্যরকম, মুস্কানেরটা একটু পাতা টাইপের। আর আমার ছোট মেয়েটা হচ্ছে ওরটা হচ্ছে একটু ফিতা টাইপের, যেটা আছে ওই টাইপের আর কি। তো দুইটার হচ্ছে সবই সুন্দর, একই রকম কালার টালার সব ঠিক আছে, শুধু একটু সামনের ডিজাইনটা একটু অন্যরকম, কিন্তু সব একই রকম। তো এই হচ্ছে ওদের 2 বোনের সব মোটামুটি শেষ, কসমেটিক সবার শেষে দেখাবো। আর এখন হচ্ছে আমার ঈদের জামাটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার ঈদের জামাটাও খুবই গর্জিয়াস, আর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে অনেক ভারী কাজ করা, আর জামাটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক হেভি কাজ করা। তো মুস্কানের আব্বু বলছিল যে যেহেতু হোয়াইট কালারের মধ্যে ঈদে জামা নিতে চাচ্ছিলাম, তো অনেক দোকান ঘুরেছি, আপনারা আগের ভিডিওতে দেখেছেন, অনেক দোকান ঘুরে তারপর হচ্ছে একটা জামা পছন্দ করেছিলাম, সেটা আবার পাইনি, পরে সবার শেষে গিয়ে এটা পছন্দ হয়েছে। তো এটা মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর, আর এটার ওভারঅল অনেক কাজ করা ছিল, মানে এটা যখন একসাথে পরা হবে তখন অনেক সুন্দর লাগবে। আর আজকে ক্যামেরাটা যখন এই হোয়াইট কালার জামাটা দেখাচ্ছিলাম, আপ ডাউন করছিল, কেমন যেন একবার সাদা হয়ে থাকে একবার কালো হয়ে থাকে, মানে কেমন একটা অবস্থা হয়েছিল। মানে ভিডিও করতে গিয়ে মানে খুব একটা হ্যাসেলে পড়েছে আজকে। মানে ক্যামেরাটা মাঝে মধ্যে দেখে একদম অন্ধকার হয়ে যায়, আবার অন্ধকার থেকে আবার দেখি সাদা হয়ে ফ্যাকাশে হয়ে থাকে। তো যাই হোক, এই সব কিছু হচ্ছে লাইটিংয়ের জন্য হচ্ছে, বুঝতে পেরেছি। তো এখানে হচ্ছে আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা হোয়াইট কালারের হিজাব নিয়েছি, যেহেতু আমি হিজাব ক্যারি করি সব সময়। তো হিজাবটা হচ্ছে একদমই ম্যাচিং পাইনি, কিন্তু এটা হচ্ছে অনেকটা অ্যাশ টাইপের, অ্যাশ কালার যেরকম হয় একটু নীলচে টাইপের হোয়াইট। তো এটাও কাজ করা ছিল, কারচুপি কাজ করা ছিল সম্পূর্ণ। হিজাবের মধ্যেই ছোট ছোট স্টোন বসানো, আর হচ্ছে ফ্লাওয়ার করাও ছিল, খুব সুন্দর ছিল। তো তারপর হচ্ছে এখানে আমি যে আমার জুতাটা কিনেছিলাম জামার সাথে ম্যাচিং করে, এটাও হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই সবগুলো জুতো হচ্ছে আমরা একটা দোকান থেকে কিনেছি। আর আমার এই জুতাটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন, জুতাটা খুবই সুন্দর ছিল। আর এখানে হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা হোয়াইট কালারের ব্যাগ নিয়েছি, ব্যাগটা একদম সিম্পল ছিল, কিন্তু এটা খুবই সুন্দর ছিল, একদম মানে জামার সাথে ম্যাচিং ছিল। আর এটা হচ্ছে মুস্কানের আব্বু আমাকে গিফট করেছে, এটা খুবই সুন্দর একটা লেদারের ব্যাগ, ব্যাগটা খুবই কিউট ছিল, সিম্পল সিম্পল ছিল আর ছোটোখাটো ছিল। আমি ঈদের জন্য বা যে কোনো পার্টির জন্য যেরকম
মানে কোনো অনুষ্ঠানে গেলে যেরকম ছোটোখাটো ব্যাগ পছন্দ করি, ঠিক সেম একই রকম সুন্দর কালারের একটা ব্যাগ দিয়েছিল। আর এটা হচ্ছে ব্রাউন কালার। ব্যাগটা খুবই কিউট আর খুবই মানে সুন্দর ছিল। এটা খুব দামিও একটা ব্যাগ। তো যাই হোক, এই ব্যাগটা হচ্ছে আপনাদেরকে ভিতরে দেখাচ্ছে। এটার কিন্তু একটা বেল্ট আছে ভিতরে, আর ব্যাগটা খুব সুন্দর ছিল। তো এই হচ্ছে আমার 2টা ব্যাগ। আর এই তো, আর হচ্ছে এরপর হচ্ছে আমি আমার কসমেটিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটা ব্রাউন কালারের হচ্ছে হিজাবও কিনেছি, সেটা হচ্ছে সবার শেষে আপনাদেরকে দেখাবো। আর আমাদের মোটামুটি কেনাকাটা তো হয়েছে, কিন্তু মুস্কানের আব্বু কিছুই কিনতে চায় না। উনি সবসময় মানে আমাদের শপিং করে দিতেই ওনার খুব বেশি ভালো লাগে। তো এই জন্য হচ্ছে উনি কিছু কিনতে চায় না। আর বাড়িতে গেলে দেখা যায় সবার জন্য শপিং করে নিয়ে যায়, আর উনি নিজেই কিন্তু সব কিছু কিনেন, কিন্তু নিজের জন্য কখনো কিছু কিনতে চায় না। এই একটা মানুষ যে নিজের জন্য কখনো কিছু কিনতে চায় না, মানে সবার কথা চিন্তা করবে, সবারটা ভাববে, মানে কখনো কাউকে কোনো কিছু কিনে দিতে বা কাউকে কিছু দিতে ওনার হাত কাঁপে না। কিন্তু নিজের জন্য কেনার কথা বললে তখন বলে আমার তো এটা অনেক আছে, আমার আর দরকার নেই, আমি কিনবো না, এরকমটা বলে। তো সেটা শোনার পর তো আমার মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, হয়তো বা কিনবে, ঈদের কয়েকদিন আগে কিনবে, কিন্তু যে এখন এরকমটা বলছে, তো এটা তো আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, আর ছেলেরা এরকমই হয়, কিছু কিনতে চায় না। আর উনি সবসময় আমাদেরকে ভরপুর শপিং করিয়ে দেয়, আর বলে যে আমার তো পাঞ্জাবি আছে, আমি তো সারা বছর ঈদে মানে সারা বছর তো অফিস করি, শার্ট প্যান্ট পরে, আমার তো পাঞ্জাবি বেশি একটা লাগে না, আমি একটু শুক্রবার নামাজ পড়বো, আর হচ্ছে ঈদের জন্য এত দাম দিয়ে পাঞ্জাবি কেনার কোনো দরকার নেই, এরকমটা বলে। ওনার নাকি সবসময় শার্ট প্যান্ট পরে থাকে, ওনার পাঞ্জাবি দিয়ে কি করবে। তো এটা বলে আর কি পাশ কাটিয়ে যাচ্ছে, উনি যাতে না কিনে এটা ভেবেছে, কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না। তো দেখেছেন আমাদের এত এত শপিং করে দিয়েছে, কিন্তু উনি ওনার নিজের জন্য একটা কিছু কেনেনি এখন পর্যন্ত। তো এই হচ্ছে ছেলে মানুষের জীবন, মানে এরকমটাই হয়। আমার বাবাকেও দেখেছি, উনিও এরকম করতো, আমাদের সবাইকে শপিং করিয়ে দিত, কিন্তু উনি একদম লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু অনেক, আম্মু যখন প্রেশার করতো তখন। তো এই হচ্ছে আমাদের ফুল শপিং করা আমাদের মা মেয়েদের। আর এখানে হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা গিফট, যেটা মুস্কানের আব্বু আমাকে গিফট করেছে। এটা হচ্ছে ওয়াফেল মেকার, আর এই ওয়াফেল মেকারটা পেয়ে তো আমি মহা খুশি হয়ে গেছি। আর এই ওয়াফেল মেকারটা অনেক বেশি সুন্দর ছিল, আর মুস্কান সবসময় শুধু ওয়াফেল খাওয়ার জন্য বায়না করে, আর ওর ওয়াফেল অনেক অনেক বেশি পছন্দ। আর সেদিন রাত্রেও, পরশু দিন আর কি, 2 দিন আগে রাত্রে অনেকবার বলেছিল ওয়াফেল বাসায় বানিয়ে দেওয়ার জন্য, মেশিন কেনার জন্য এরকম বলছিল। তো শেষমেশ এটা কিনবো কিনবো করে মুস্কানের আব্বু এটা আমাকে কিনেই দিল। তো এখন হচ্ছে দেখি ওকে হচ্ছে বাসাতে এরপর থেকে ওয়াফেল করে দিব। আর বাচ্চারা তো ওয়াফেল অনেক বেশি পছন্দ করে, যেহেতু পুরোটা ওভারলোড চকলেট থাকে, আইসক্রিম দেয়া থাকে। তো আমার ওয়াফেল মেকারটা আপনাদের সামনে আমি ওপেন করলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা যখন ফার্স্ট আমি ব্যবহার করব, তখন ইনশাল্লাহ আপনাদের সাথে হয়তো বা শেয়ার করব আর কি, যদি সময় সুযোগ হয়ে ওঠে তাহলে। আর এখানে হচ্ছে 3 in 1, এটার মধ্যে হচ্ছে 3টা এরকম সেট দেয়া থাকবে, মানে ভিতরে যে প্লেট থাকে সে প্লেট আর কি দেয়া থাকবে। একটা হচ্ছে স্যান্ডউইচ মেকারের যে সেট ওইটা থাকবে, আর একটা হচ্ছে গ্রিল টাইপের যেটা করি আর কি, সেই গ্রিলের মতো এরকম একটা সেট থাকবে। এটাই হচ্ছে অনেক সময় আছে বিফ, যেটা আছে বিফ করেই বা হচ্ছে চিকেন করা যায়, মানে অনেক কিছুই করা যায়। তো দেখা যায় বেশিরভাগ হচ্ছে এখানে স্যান্ডউইচ আর হচ্ছে ওয়াফেলটাই করা হয়। তো এটা এত উপকারী একটা জিনিস ছিল, আর মুস্কানের আব্বু যে এটা আমাকে সত্যি এবার ঈদে গিফট করবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। তো যাই হোক, আর আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ঈদের এই গিফট কেনা আর হচ্ছে ঈদের শপিং করা সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।